নমস্কার বন্ধুরা, আজকে আমি ম্যাঙ্গো মুস বানাবো। ম্যাঙ্গো মুস বানানোর জন্য এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। প্রথমে আমাদের আমের পাল্পটা বের করে নিতে হবে। আমের আঁটিটা এবং খোসাগুলো বাদ দিয়ে নিয়ে আমের পাল্পটা এখানে নিয়ে নিয়েছি। এবার এটা খুব ভালোভাবে ম্যাশড করে নিতে হবে। তবে এখানে আমটা ম্যাশড করার জন্য আমি কোনো ব্লেন্ডারের ব্যবহার করছি না। প্রথমেই কাঁটা চামচের সাহায্যে আমের পিসগুলো ভালোভাবে ভেঙে নিলাম। এবার একটা মেশারের সাহায্যে এটাকে ভালোভাবে ম্যাশড করে নিতে হবে। আমের পাল্পটা ভালোভাবে ম্যাশড করে নিয়েছি। এবার আমি এখানে কয়েকটা আমের টুকরো উঠিয়ে রেখেছিলাম, এগুলো একটু ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে একটা ফ্রেশ ক্রিম নিয়েছি। আমি এই ফ্রেশ ক্রিমটা একটা বোলের মধ্যে বের করে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটা আমি কিছুক্ষণ ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখানে হুইপ ক্রিমের পরিবর্তে আমি ফ্রেশ ক্রিমের ব্যবহার করছি। পুরো ক্রিমটা একটা বোলের মধ্যে বের করে নিয়েছি। এই ক্রিমটার থেকে যে লিকুইড পার্টটা আছে এটা আমি একটা অন্য পাত্রের মধ্যে বের করে নিচ্ছি, কারণ যেহেতু আমি একটা আমের পাল্প ব্যবহার করছি তো আমার এতটা ক্রিম এখানে লাগবে না। এবার আমি এই ক্রিমটা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা বরফ নিয়েছি, এই ক্রিমের বোলটা ওই পাত্রের ওপর বসিয়ে নিচ্ছি, তাতে করে এই ক্রিমটা খুব তাড়াতাড়ি হুইপড হয়ে যাবে। মুস বানানোর জন্য ক্রিম রেডি। এবার আমের পাল্পটা অল্প অল্প করে এখানে মিশিয়ে নেব। আমি এখানে চিনির ব্যবহার করছি না, যেহেতু পাকা আম দিয়ে মুস বানাচ্ছি সে কারণে আমি এখানে চিনিটাকে অ্যাভয়েড করলাম। সাধারণত মুসের মধ্যে চিনির ব্যবহার করা হয়, তো আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে চিনি মিক্স করতেই পারেন। আমের পাল্পটা ক্রিমটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কয়েক টুকরো আম এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা বিস্কিট নিয়েছি, বিস্কিটটা ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে।
বিস্কিটটাও ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার মুসটা রেডি করে নেব। একটা গ্লাসের মধ্যে প্রথমে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে বিস্কিটটা ভালোভাবে সেট করে নিতে হবে। তারপর এখানে ওই আম এবং ক্রিমের যে মিশ্রণটা রেডি করেছিলাম ওই মিশ্রণটা কিছুটা নিয়ে নেব। কয়েক টুকরো আম নিয়ে নিচ্ছি এখানে। এবার এর উপর আরও কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবার একইভাবে আরও একটা লেয়ার তৈরি করে নেব। এখানে ওপর থেকে কিছুটা আমের পাল্প মিশিয়ে নিলাম এবং আরও কিছুটা আম ও ক্রিমের যে মিশ্রণটা ছিল সেটা নিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে কয়েকটা আমের টুকরো অথবা ড্রাই ফ্রুটস দিয়ে এটা ডেকোরেট করে নিতে হবে। আমি কিছুটা আমের হালুয়া বানিয়েছিলাম, সেই হালুয়ারই কয়েকটা টুকরো এখানে ছড়িয়ে নিচ্ছি এবং কয়েকটা কেশরের দানা নিয়ে নিচ্ছি। আমাদের ম্যাঙ্গো মুজ রেডি। এবার এটা কিছুক্ষণ ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। আমি ম্যাঙ্গো মুজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারাও এই সুগার ফ্রি ম্যাঙ্গো মুজ রেসিপি ট্রাই করে দেখুন। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। নমস্কার।